ভিকটিমের হত্যার 1 বছর পর যখন দ্বিতীয়বারের মতো লাশ উত্তোলন করা হয়, তখন ওইখানে যে সুরতহাল এবং যে ময়নাতদন্তের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা জানিয়েছেন যে এই লাশটা হাইলি ডিকম্পোস্ট অবস্থায় ছিল। যদি 1 বছর পর যদি হাইলি ডিকম্পোস্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রে 30 বছর পরে লাশের আসলে কিছু পাওয়া যাবে না, এবং যা পাওয়া যাবে তা দিয়ে মৃত্যুর যে সঠিক কারণ এটা নির্ণয় করা অসম্ভব হয়ে যাবে। আজকে এই মামলায় আমরা বিজ্ঞ আদালতে যে আবেদনটা করেছিলাম সেটা হলো যে ইতিমধ্যে জানেন যে সালমান শাহ যে লাশ উত্তোলনের জন্য একটা আদেশ হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা গত 14/5 একটা আবেদন করেছিল, সেই প্রেক্ষিতে 20/5 বিজ্ঞ আদালত এই আদেশটি দেন। এই আদেশের উপর আমাদের আপত্তি ছিল। আমাদের যে এই মামলাতে বাদী এবং তথ্য প্রদানকারী যে এই ভিকটিমের মা লীলা চৌধুরী, উনি আপত্তি গ্রহণ করেছেন এবং উনি সিআইডি বরাবর একটা চিঠি প্রেরণ করেছিলেন এবং আমাদের বলেছিলেন যে আমাদের বিজ্ঞ আদালতের কাছে আবেদন করি যাতে লাশটা উত্তোলন না করা হয়। সেই প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে একটা আবেদন করেছি। আমাদের এখানে মূল যে এই আবেদন করার পেছনে কারণটা ছিল সেটা হলো যে আপনারা ইতিমধ্যে জানেন যে 30 বছর পার হয়ে গেছে এই মামলাটার। এই 30 বছরে আসলে একটা লাশের কিছু পাওয়া যাবে না। যখন 13/1/1997 সালে এই 1 বছর পর এই ভিকটিমের হত্যার 1 বছর পর যখন দ্বিতীয়বারের মতো লাশ উত্তোলন করা হয়, তখন ওইখানে যে সুরতহাল এবং যে ময়নাতদন্তের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা জানিয়েছেন যে এই লাশটা হাইলি ডিকম্পোস্ট অবস্থায় ছিল। যদি 1 বছর পর যদি হাইলি ডিকম্পোস্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রে 30 বছর পরে লাশের আসলে কিছু পাওয়া যাবে না, এবং যা পাওয়া যাবে তা দিয়ে মৃত্যুর যে সঠিক কারণ এটা নির্ণয় করা অসম্ভব হয়ে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই লাশটা আপনারা সবাই জানেন যে দাফন করা আছে হজরত শাহজালাল মাদার প্রাঙ্গণে। এই মাদার প্রাঙ্গণে আপনার ইসলামিক যে ধর্মাবলম্বী যারা আছেন এখানে তাদের ঘোর আপত্তি আছে এইখান থেকে লাশ উত্তোলন করা, বারবার লাশ উত্তোলন করার ক্ষেত্রে। আসলে আরও যে যারা ভক্ত আছে ভক্তবৃন্দ এখানে একটা কন্ডিশন দিয়ে ফেলেছেন যে সেগুলোকে যদি লাশ উত্তোলন করা হয় তারা সুইসাইড করবে। মানে সর্বোপরি দেখা যায় যে এখানে সবারই আপত্তি আছে, যে আপনার যারা তদন্তকারী কর্মকর্তা আছে তারাও আপত্তি করেছেন যে আসলে কিছু পাওয়া যাবে না। আবার বাদী আপত্তি করেছেন যে আসলে তার এই 30 বছর পরে এই লাশে কিছু পাওয়া যাবে না। আবার এখানে ভক্তবৃন্দ আপত্তি করেছেন যে তারা যদি লাশ উত্তোলন করা হয় তারা সুইসাইড করবে।